ষাঁড় গরু, যে কোনো ষাঁড় গরু গরুকে দিলে ওইটা গরুটার ক্ষয়ক্ষতি কম হয়। 1.5 ঘন্টা বা 2 ঘন্টা কোনো ঘাস খাইতে দেওয়া যাবে না, বা লবণ দিয়ে পানি খাবার দেওয়া যাবে না। কমের পক্ষে গরু হিটে আসার পরে কমের পক্ষে 24 ঘন্টা পর দেখান, ওইটা সবচেয়ে ভালো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম আশুফউদ্দিন খামারে। এখানে আজকে আমরা ভিন্ন ধরনের একটি টপিক শুনবো, যে আসলেই অনেকে গাভী হয়েছে হিটে আসে না, দীর্ঘদিন থেকে হিটে আসে না। অনেকে কিন্তু অনেক পদ্ধতি খাওয়ায়, বাজার থেকে ওষুধ ইঞ্জেকশন দেয়, অনেক কিছু কিন্তু পদ্ধতি গ্রহণ করে, কিন্তু কোনো পদ্ধতি কাজে লাগে না। আজকে আপনাদেরকে এমন একটি পদ্ধতি জানাবো, আজব একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আশুফউদ্দিন কিন্তু গরুটা হিটে আনছে, ব্যবহার করা হয়েছে, যে পদ্ধতির মাধ্যমে তার গরুটি হিটে আসলো। এটাও কিন্তু গাভ হয়েছে দর্শক, দেখেন এটা মোটামুটি 1 মাস পরে কিন্তু এটা আপনার বাচ্চা প্রসব করবে। তা দেখে নেবো আজকে সেই পদ্ধতিটি কিভাবে সে গাভ করলো। যে দেশি গরু একটা বাচ্চা হওয়ার 2-2.5 মাস পরে হিটে চলে আসে। বছর বিয়ানে গরু জাত আর কি আমার এগুলা। অনেকের যে 40 দিনের মধ্যে আসে, ওইটাও বছর বিয়ানে গরু জাত, ওইটাও বছর বিয়ানে গরু জাত। তাতে ওইটা কি আপনার ঘাটতির কারণে নাকি ওইটা মানে ঘাটতির কারণে না, তো ওটা ডিপেন্ড করে আপনার কাঁচা ঘাস যদি বেশি খাওয়ানো হয়। আশুফউদ্দিন যেহেতু কাঁচা ঘাস খাওয়ায়, কাঁচা ঘাসের ব্যাপারে, হ্যাঁ কাঁচা ঘাস একটা ঠিক গাভীকে মতো গরু রে, এই যে এইটাই তো আরো আগে হিট আসতো। ঘাস ঘাস ঠিক মতো দিতে পারতেছি না, বিদায় গরুটা এখনো হিটে আসে না, তাই না? আসে নাই, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াইলে হিটে আসে। হ্যাঁ হিটে আসে। আচ্ছা আচ্ছা। ভালো হয়ে গেলে স্বাস্থ্য ভালো থাকলে হিটে আসে তাড়াতাড়ি। আসরুদ্দিন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে, অনেকের গরু হিটে আসে না, হ্যাঁ, তাহলে এটা কোনো গোপন টেকনিক আছে হিটে আনার জন্য, কৌশল আছে কোনো? গরু হিটে আসে না, ওইসব গরুর চিকিৎসা দিতে হবে। চিকিৎসা দিলে হিটে আসবে, এইটাই এমনি, তার। প্রাকৃতিক পদ্ধতি আছে কি যে হিটে আনার জন্য? প্রাকৃতিক পদ্ধতিতে যে কোনো খাদ্য অথবা মেডিসিন খাওয়াইলে হিটে আসবে? চ্যাং মাছ আছে না, চ্যাং মাছ, হ্যাঁ, চ্যাং মাছ খাওয়াই দেওয়ার পরেও অনেক গরু হিটে আসে। এটা কি আপনি শিওর বলতেছেন? এটা এটা কি শিওর, প্রমাণ তাজা, আছে? হ্যাঁ তাজা চ্যাং মাছ খাওয়াই দেওয়ার পরেও হিটে আসে। আপনি এরকম নিজে করছিলেন? আমারই গরু এরকম হয়েছিল, আমি ওই চ্যাং মাছ খাওয়াই দেওয়ার পরেই হিটে আসছে। এটা চ্যাং মাছ খাওয়ানোর নিয়মটা কিভাবে খাওয়ানো? নিয়মটা সকালবেলা বাসি পেটে খাওয়াইতে হবে। কিভাবে, মানে এটা কি তাজাটাই খাদ্যের সাথে দিতে হবে না, হা করে ডাইরেক্ট গলার মধ্যে ঢেলে দিয়ে পানি ঢেলে দিলেই পেটে চলে যাবো। গরুর কোনো ক্ষতি হবে না? গরুর কোনো ক্ষতি হবে না। এটা আপনি করছিলেন এরকম? হ্যাঁ এরকম করছিলাম, এরকম হয়েছিল, এরকম হয়। এটা অনেক কবিরাজও জানে, যারা চিকিৎসা দেয়। আমরাও এটা তো শুনেই শিখছি মানুষের কাছে, আপনার গরু দেওয়ার পরে ঠিক হয়েছে। করছিল কোন একবার? হ্যাঁ এরকম হয়েছিল যে বারে বারে আরিয়ে দেখাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, গাব রাখতেছে না। ওই গরুর এইভাবে দেওয়া যায় আর। তা ভাই, আরেকটা প্রশ্ন রয়েছে, আপনার গরু যখন, যেমন আপনার গরু হিটে আসলো, হুম, হিটে আসার পরে কতক্ষণ পরে আপনাকে ওটা প্রজনন করতে হবে? কোনটা? একটা গরু হিটে আসলে হ্যাঁ কত ঘন্টা পরে প্রজনন করতে হবে? ওইটা একটা গরু হিটে আসলে কমের পক্ষে 72 ঘন্টার মধ্যে ওইটা করতে হবে। 72 ঘন্টার মধ্যে হ্যাঁ। হিটটা থাকে? থাকে মানে 3 দিন থাকে, এর হ্যাঁ মধ্যে নিতে 3 দিন। হবে। হ্যাঁ 3 দিনের মধ্যে না হইলে আর হবে না। দেশি ওইটা গরুর আবার জন্য, দেশি গরুর জন্য যেমন কেউ আছে কিনা বেশ, হ্যাঁ কিনা বীজ দিতেছে, সংগ্রহ করে, এবং কেউ আছে প্রাকৃতিক ভাবে গরু দিয়ে, আর ষাঁড় গরু দিয়ে প্রজনন করায়। হ্যাঁ তা আপনার পক্ষে কোনটা দিয়ে ভালো হয়? আমার পক্ষে ওই যে ষাঁড় গরুটা যে পরিচালন করে ওইটাই ভালো, ওটাই ভালো হয়। ওইটাই কেন? সবচেয়ে বেস্ট। ওটা কেন ভালো হয় এটা যদি বলতেন? দেখা যায় আরিয়া ষাঁড় গরু, যে কোনো ষাঁড় গরু গরুকে দিলে ওইটা গরুটার ক্ষয়ক্ষতি কম হয়। আর যখনই আপনি যে কোনো ডাক্তার দিয়ে দিবেন, ডাক্তার যখন ওই সিরিজ ঢুকে ওখানে যে ঘাওয়া দেয় না, ওখানে সেপটিক হয়ে যায়। এই জন্য গরুর লিভারের সমস্যা হয়। সমস্যা হওয়ার কারণে ওখানে ঘাও হয়ে ওখানে পুজোর মতো হয়ে ওই গরুটার গাব হয় না, গাভ হয় না। হ্যাঁ, গরুটার সমস্যা, নানান ধরনের সমস্যা দেখা দেয়। কারণ গরুর ওই ভিতরে জায়গাটা তো নরম, আর যখন সিরিজটা যখন এইভাবে ঘাওয়া দেয় তো ওইটা করে, তখনই ওই ঘাওয়া লাগলে ওখান থেকে সেপটিক হয়ে যায়। আর একটা প্রশ্ন রয়েছে, যেমন আপনি গরু প্রজনন করে নিয়ে আসলেন, গরু দিয়ে প্রজনন করলেন, হ্যাঁ আনার পরে দেখা যায় যে আবার হিটে আসে, মানে প্রজনন করে নিয়ে যাওয়ার পরে আবারও হিটে আসে। কি ভুলের কারণে আবারও হিটে আসে? দেখা যায় গরু একটা আমি যখন আরিয়া দেখে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাকে ওইটা কমের পক্ষে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা কোনো ঘাস খাইতে দেওয়া যাবে না,
বা লবণ দিয়ে পানি খাবার দেওয়া যাবে না, বা ওইটা আমার যেন না শুইতে পারে এইভাবে একটু উঁচার মধ্যে বান্ধা রাখতে হবে রশি দিয়া, যাতে দাঁড়িয়ে থাকতে পারে। 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তো গরুর আর কোনো ক্ষয়ক্ষতি হবে না। 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাক, তারপরে ওইটারে কিছু খাওয়ানোর পরে ওইটা ঝাঁপিয়ে দিলে আর কি ওইটা সব ঠিকঠাক হয়ে গেল গা, তারপর আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। আপনি বলতে চাচ্ছেন যে এই পদ্ধতি হ্যাঁ, এই পদ্ধতি ব্যবহার করলে খুব ভালো হয় আর কি। সঠিক হয় এবং সঠিক ভালো হয়, সঠিক হয় মানে শিওর হয়, গ্যারান্টি হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন রয়েছে, একটা গাভী যখন হিটে আসে তখন সেটাকে কি আপনার সার গরুতে হিট দিলে ভালো হয় নাকি ডাক্তার দিয়ে হিট দিলে ভালো হয়, কোনটা মনে করেন আপনি ভালো? ওইটা আমার মতে সার গরু হিট দিলে সবচেয়ে বেটার হয়, ভালো হয়। আর গরু যখন হিটে আসে, যেমন ধরেন যে আমার গরুটা রাত্রে আসছে হিটে, হ্যাঁ, সকাল টাইমে নিয়ে গেলে ভালো হবে না তারপর দিন নিয়ে যাব? কমের পক্ষে গরু হিটে আসার পরে কমের পক্ষে 24 ঘন্টা পর দেখান, ওইটা সবচেয়ে ভালো, বেস্ট। 24 ঘন্টা পর? 24 ঘন্টা পর, যেমন হিটে আসছে আজকে রাতে আসছে, সকালে নিয়ে দেখে নিয়ে আসলাম, ওইটা নাও রাখতে পারে, নাও রাখতে পারে। যেমন 24 ঘন্টা পর নিয়ে দেখাইলে ওইটা ওই গরুটার পক্ষেও ভালো, ওইটা হিট রাখবে, যে ওইটা 100% গ্যারান্টি আছে। আর একটা কথা আছে যে ধরেন যে আপনার একটি গাবি দাঁতে নাই, হ্যাঁ, বয়স কম, হ্যাঁ, হিটে আসছে, ওইটা তাহলে ওই সমস্যা নাই। গরুটাকে আপনি প্রজনন করতে পারবেন? হ্যাঁ, ওইটা করা যাবে, ওইটার পক্ষে কোনো সমস্যা নাই। গরু যদি ঠিকঠাক স্বাস্থ্যগত ভালো থাকে, যদি ওইটা অদাঁত হয় তারপরে ওইটা সমস্যা নাই, ওইটা হিট আসলে সার দেখান যাবে, সমস্যা নাই। যেমন এই যে আমার এই গরুটা এই চান্দে বিয়াবে, এটা এখনো অদাঁত। এটা ডাক্তার দেখান দেখি। হ্যাঁ, এটাই যে এখনো অদাঁত, এখনো দাঁত অথচ গাপ, তাই না? এটা দাঁতে নাই আর কি, এখনো দাঁতে নাই, এটা গাপ আছে, আল্লাহর রহমতে বিয়াবে। এটা একটা এই দেশি চান্দে গরুর বাছুর কত থেকে কতদিন বয়সের মধ্যে হিটে চলে আসে? একটা দেশির গরুর বাছুর যদি জাত ভালো হয় কমের পক্ষে 2 বছর লাগে, 2 বছর পরে একাই হিটে চলে আসবে। মানে 2 বছরের মধ্যে 2 বছর, হ্যাঁ 2 বছর 2.5 বছর লাগে আর কি। দাঁত হয় এটা কি 2 বছরের পরে না 2 বছরের আগে? এটা অনেক গরু আছে যে 2 বছরের পরে দাঁতে, আবার কত গরু 2.5 বছর 3 বছরেও দাঁতে। 2.5-3 বছর? হ্যাঁ, যেমন এই গরুটা 3 বছর চলতেছে, এখনো দাঁতে নাই, দাঁতে নাই, দাঁতে নাই। নাসিরউদ্দিন ভাই, আর একটি গোপন টেকনিক আমরা অনেক কাছে শুনি যে আসলে খোকসার গাছের গোটা, যেটাকে হ্যাঁ, ডোমর গাছের গোটাও বলে, হ্যাঁ, হ্যাঁ, খোকসার গাছের গোটা আমাদের গোটাও অঞ্চলে বলে। বলে। হ্যাঁ, তো এই যারা গোটা খাওয়াইলে গরু কি হিটে আসে? হ্যাঁ, খোকসা গাছের গোটা খাওয়াইলেও গরু হিটে আসে। এটা কি এটা আপনি অনেকে sure? অনেকে এটা করে থাকে, কিন্তু আমি এখন ওইটা করি নাই, বিধায় আমি আচ্ছা, ওইটা আচ্ছা, আপনি বলি করেন না, না এখনো? ওইটা এখনো করি নাই। এমনি এটা আশেপাশে শুনছি, করছেন, শুনছেন, দেখছেন শুনছি, হ্যাঁ, যে আসলে কাজ হয়? কাজ হয়। আচ্ছা, ওটা কিভাবে খাওয়াইতে হয় আপনি কিভাবে শুনছেন এটা খোকসা পোড়াটা? ওইটা খোকসা গাছের গোটাটা এমনি রস করে খাওয়াইলে হয়, এমনি এমনি গোটালটা খেলে দিলে হয়? গোটালটা খাওয়াই দিলে হয়, এমনি সমস্যা নাই। ওইটাও একটা খাদ্যই, ওটা তো খাইলে গরুর কোনো ক্ষতি হয় না। আচ্ছা, আচ্ছা। আসলে ওটা আল্লাহর দেওয়া, যেহেতু হ্যাঁ, গাছ, প্রাকৃতিক হ্যাঁ, গাছ গাছান্ত, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে আগের হবে। ময়মুরব্বীরা এইভাবে কিন্তু করছে যে হুম। গাছ গোছার এই যে আপনার গরু হিটে আনছে। হুম, যেমন খোকসা গাছের পাতা দিয়েও একটা কাজ হয়, কি কাজ? গরুর জিহ্বার গোড়ায় ফুলে যায়, ওইটাকে তো ব্যাঙ্গা বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, ওই ব্যাঙ্গা হইলে লবণ দিয়ে আর খোকসার পাতার মধ্যে একটু লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে ওই জিহ্বাটা যদি ঘষে দেওয়া হয়, তাহলে ওই ব্যাঙ্গাটাও সেরে যায়। খোকসা গাছের, সেরে যায়। হ্যাঁ, ব্যাঙ্গা রোগটা সেরে যায়, কোনো ডাক্তারি ওষুধ লাগে না। সুন্দর একটি কথা বলেছেন। এই পদ্ধতিতে আপনি করছেন? হ্যাঁ, এই পদ্ধতিতে আমি করছি, এই পদ্ধতি আমি ব্যবহার করছি, তো, এটা সঠিক কোন পদ্ধতি। দর্শক, কোন ভাইয়ের, কোন খামারির যদি এরকম এরকম রোগের সমস্যা দেখা দেয়, হ্যাঁ, ওইটা তা আপনার পরামর্শেই হ্যাঁ, খোকসার পাতা নিবে, 2টা খোকসার পাতা নিবে, নিয়ে ওইটার মধ্যে যেদিকে খসখসা বেশি ওইদিকে একটু লবণ নিবে, নিয়ে একটু সরিষার তেল দিয়ে গরু হা করে জিবলাটা টান দিয়ে ধরে ঘষে দিবে, তাতে দেখা যাবে যে ব্যাঙ্গাটা সেরে যাবে। একে 2 দিন করলেই ওকে, 2 দিন করলে বেশি দিন ইনশাআল্লাহ। করা লাগবে না। হ্যাঁ, 2 দিন করলেই ওকে। তারপরে যদি দেখা যায় যে একটু একটু আছে, তারপরে আরেকদিন করে দিলে ওইটা তার টাকা লাগতেছে না, 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 নিজের এরকম। ফর্মুলার চিকিৎসা এটা।